চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় এলাকায় গড়ে ওঠা কোহিনূর স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভেঙে ফেলা হয় ইয়ার্ডের নবনির্মিত একটি ভবন। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। জানা গেছে, উপজেলার সলিমপুর মৌজার ১ নম্বর খাসখতিয়ানের প্রায় ১০ একর জায়গায় কয়েক বছর ধরে নির্মাণাধীন ছিল এই শিপইয়ার্ড। নির্মাণ করা হয়েছে অফিস ভবন, রাস্তা ও হুইলস মেশিন সহ নানা স্থাপনা। এই ইয়ার্ডের জন্য অনেক আগে থেকে ওনারা দখল করে রাখছেন। তা আমাদের জানা মতে ইয়ার্ডের জন্য এতটুকু জায়গা কখনো দরকার হয় না। আপনার সরকারিভাবে থেকে অর্ডার আসছে উচ্ছেদ অভিযান মানে অব্যাহত থাকবে বলতেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো অনুমোদিত শিল্প এলাকা নয় এবং সমুদ্র সীকস্তি সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মাইনুল হোসেন, সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অন্যদিকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রকল্পটি সরকারি নীতিমালার আলোকে লিজ নেয়া এবং নির্মিত, যা উত্তর সলিমপুর মৌজার আওতাধীন। পাশাপাশি মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন থাকার পরও অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে ইপসার অ্যাডভোকেসি প্রকাল মোহাম্মদ আলী শাহিন বলেন, আইন মেনে জাহাজ ভাঙা শিল্প কারখানা গড়ে তোলা উচিত। দেশের আইন ভঙ্গ করে জাহাজ ভাঙা শিল্প কারখানা করলে এতে শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। ইপসা সবসময় চাই পরিবেশ বান্ধব, দেশীয় ও আন্তর্জাতিক আইনসম্পন্ন রিসাইকেলিং শিল্প গড়ে উঠুক। ডেস্ক রিপোর্ট, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।